সরবরাহ সংকটে পড়ে রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগি ও সবজির দাম। রমজানের আগের শেষ সাপ্তাহিক ছুটির দিনেও তেমন একটা জমেনি বেচাকেনা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাতে গোনা আর কয়েকদিন বাদে কিন্তু পবিত্র রমজান মাস, আর আজ কিন্তু রমজানের আগের শেষ সাপ্তাহিক ছুটির দিন শনিবার। তবে রমজানের বাজার কিন্তু এখনো পর্যন্ত তেমন একটা জমজমাট হয়ে পারেনি। আমি সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেছি। বাজারে কিন্তু সকাল থেকেই ক্রেতাদের সমাগম তেমন একটা চোখে পড়েনি আমাদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ক্রেতার সংখ্যা বাড়লেও সেই সংখ্যাটাও কিন্তু তেমন একটা উল্লেখ করার মতো না। রমজানের আগ দিয়ে বাজারে যে জমজমাট অবস্থা আমরা প্রতি বছর আমাদের চোখে পড়ে, এবছর কিন্তু সেটার চিত্র একটু ভিন্ন। যেহেতু নির্বাচনের কারণে অনেকেই নিজের গ্রামের বাড়িতে গেছেন, তাই এখনো বাজারে কিন্তু ক্রেতার দেখা নেই বললেই চলে। বিক্রেতারা কিন্তু জানিয়েছেন এই নির্বাচনের কারণে কিন্তু গেল 3 দিন বাজারের সবজি সরবরাহ কিন্তু বেশ কম ছিল। এই কারণে কিন্তু সবজির দামও কিন্তু একটু চড়ে গেছে। এই যেমন সপ্তাহ ব্যবধানে হালিতে 40 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে লেবুর দাম। প্রতি হালি কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকা পর্যন্ত। বেগুনের দাম কিন্তু বেড়েছে। রমজানের যে পণ্য অনেক বেশি প্রয়োজন, সব থেকে বেশি ব্যবহৃত হয় ইফতারে, সেই বেগুনের দাম কিন্তু প্রায় কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া কাঁচামরিচের দামও কিন্তু বেশ বেশি, কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়। এছাড়া ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 60 টাকায়। এই দাম কিন্তু বাড়ার কারণে কিন্তু ক্রেতারাও কিন্তু বেশ ক্ষুব্ধ। তারা বলছেন রমজানের আগ দিয়ে এভাবে সবজির দাম চড়ে যাওয়াটা কিন্তু তাদের জন্য কিন্তু বেশ সুখকর বিষয় না। এছাড়াও কিন্তু তবে কিন্তু দানাদার যে পণ্য, মুদি পণ্যের দাম কিন্তু বেশ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। এই নিয়ে কিন্তু ক্রেতারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন অন্তরা সেন।